হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের পাহাড়িদের চুল কিভাবে এত সুন্দর আর ঝলমলে হয়ে থাকে আজ তোমাদের সেই রহস্যটাই দেখাবো। সবচেয়ে আগে আমরা চলে যাই আমাদের পাহাড়ি জঙ্গলে, আর সেখান থেকে খুঁড়ে নিয়ে আসি পলিগোনাম মাল্টিফ্লোরামের কন্দ। এর সাথে নিয়ে আসি থুজা পাতা, শিকাকাই আর রিঠা ফল। বাড়িতে ফিরে এই সব ঔষধিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়, আর রিঠা ফল থেকে বীজ আলাদা করে রাখা হয় শুধু খোসা, কারণ এই খোসাতেই থাকে প্রাকৃতিক ফেনা তৈরির জাদুকরী উপাদান। এরপর সবকিছু রোদে শুকাতে দেওয়া হয়। অন্যদিকে কালো সিমের বীজই সিদ্ধ করা হয়। সিদ্ধ হতে হতে যখন এই ঔষধি রসটা ধীরে ধীরে ঘন হয়ে আসে, তখন সেটি ছেঁকে ভিজিয়ে রাখা হয় শুকনো শিকড়গুলোর সাথে। পরের দিন সবকিছু একসাথে ভাপানিতে দিয়ে ভাপ দেওয়া হয়, যাতে প্রতিটি উপাদানের গুণাগুণ ভালোভাবে বের হয়ে আসে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ওখুলিতে একসাথে নেওয়া হয় পলিগোনাম, ওকস, রিঠা, ময়ূর পাতা, থুজা, কমলার খোসা আর হরতকি। ধীরে ধীরে সবগুলো একসাথে কুটে তৈরি করা হয় সূক্ষ্ম গুঁড়ো। তারপর চালুনি দিয়ে চেলে বানানো হয় একদম মিহি পাউডার। এবার এই পাউডারের সাথে মেশানো হয় শুকনো নারকেল, অ্যাভোক্যাডো গুঁড়ো, আমলকি তেল আর জয়তুন তেল। সবকিছু ভালো করে মেখে ছাঁচে ফেলে তৈরি করা হয় এক একটি বিশুদ্ধ ভেষজ সাবান। তবে ব্যবহার করার আগে অপেক্ষা করতে হয় পুরো 3 দিন, যাতে প্রতিটি উপাদান তার গুণ পুরোপুরি ছেড়ে দিতে পারে। 3 দিন পর তৈরি হয়ে যায় পাহাড়িদের চুলের সৌন্দর্যের গোপন রহস্য, আয়ুর্বেদিক সাবান, যা চুলকে করে ঝলমলে, ঘন আর লম্বা। কোনো কেমিক্যাল নেই, শুধু আছে 100% প্রাকৃতিক ভেষজ উপাদান। এই আয়ুর্বেদিক সাবান পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা।